নরেন্দ্র মোদীজি চিঠি দিয়েছেন, খোলা চিঠি পশ্চিমবাংলার ভোটারদের জন্য বিজেপির বকালমে। মানে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর সুযোগটাকে ব্যবহার করে আসলে বিজেপি নেতার মতন করে চিঠি দিয়েছেন। না বুঝবার কোনো কারণ নেই যে রাজ্যের বিজেপি নেতাদেরকে ভরসা করতে পারছেন না। রাজ্যের নির্বাচক মণ্ডলীকে রাজ্যের বিজেপি নেতারা অ্যাপিল করবে, তাদের অযোগ্যতা এবং অপদার্থতাটা এতই প্রকট হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রাজ্যের নেতাদের উপর ভরসা করা যাবে না। অর্থাৎ চিঠি দিলে সেটাও দিতে হবে প্রধানমন্ত্রীকে বিজেপির নেতা হিসেবে। ভাবা যায়, কিন্তু প্রশ্নের উত্তর তো দিতে পারবেন না। এই যে বলেছিলেন যে বিজেপিকে সমর্থন দিলে আর বিজেপি সরকারে আসলে চিটফান্ড একেবারে সব ঠিকঠাক করে দেবেন, ব্যবস্থা করে দেবেন, দুর্নীতি ঠেকিয়ে দেবেন এবং তৃণমূল তাকে ঠান্ডা করে রাখবেন। মানুষ যখন প্রশ্ন করছে সব তো বুঝলাম, কিন্তু 11 বছর হয়ে গেল বিজেপির গভর্নমেন্ট, কিছু তো ব্যবস্থা করতে পারলেন না, কোনো উত্তর নেই। চিঠিটা যে দিয়েছেন তাতে উত্তর দিয়েছেন যে 15 লক্ষ টাকা কবে দেবেন, দিয়েছেন বছরে 2 কোটি বেকারের চাকরি কি হবে, দিয়েছেন যে পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে একের পর এক প্রকল্প, গভীর সমুদ্র বন্দর কেন হয়নি? না রাজ্য না দিল্লি, মোদীজিকে উত্তর দিতে হবে না? কেন গঙ্গার ওপর রায়চক কুকরাহাটি ব্রিজ, বারাসত রায়চক রাস্তা হলদিয়াকে মিলিয়ে দেওয়া কলকাতার সঙ্গে ডাইরেক্ট, তা কিছু কাজ হলো না কেন? রাজ্য সরকারও চুপ, মোদীজিও চুপ, কি উত্তর দেবেন? বরং আমাদের রাজ্যের নানাবিধ মানুষের প্রয়োজনের কাজে কোথাও যে দিল্লি নেই, কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেই, উত্তর দেবেন যে বাংলাভাষী মানুষকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে এত হেনস্থা কেন করা হচ্ছে, এত আক্রমণ কেন করা হচ্ছে, এসবের উত্তর চিঠিতে নেই। কিন্তু রাজ্য সরকারের বা রাজ্যের যারা নেতা আছেন বিজেপির, তাদের উপরে যেহেতু ভরসা নেই, অতএব প্রধানমন্ত্রী বকলমে বিজেপি নেতার মতন করে চিঠি দিয়েছেন। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্যের বিজেপি নেতারা অযোগ্য, অপদার্থ, তাদের দায়িত্ব পালন করছেন এখন নরেন্দ্র মোদী।